আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমায় রাজমহলে ফিরতেই হবে বাবা। সেখানকার লোকজন তোমায় চিনতে পারবে, বড় মা তোমায় চিনবে, ছোট রানীমা হয়তো চমকে যাবে ঠিকই, কিন্তু চিনতে পারবে। ফুলকি, ফুলকি তাকাও, ফুলকি চোখ খুলো, ফুলকি তাকাও, ফুলকি তাকাও, লুক এট মি ফুলকি। রোহিতদা, পুরো হসপিটালে নিয়ে যাই, চলুন। আমার দিব্যি জ্ঞান ফিরে এলো, ওর জ্ঞান ফিরছে না কেন এখনো? রঘু ওকে অন্য কিছু খাইয়েছে নির্ঘাত, তবে সময় দে, ওর জ্ঞান ফিরে আসবে। হাসপাতালে নিয়ে যাওয়ার দরকার নেই। এইসব কাণ্ড কবে থেকে চলছে আপনাদের? নেহাত আজকে আপনি ফুলকির প্রাণ বাঁচিয়েছেন, নাহলে আপনার দলের লোকেদের সাথে আপনিও আজকে অ্যারেস্ট হতেন, সে কথা জানেন নিশ্চয়ই। যারা ক্ষমতার লোভে বদ কাজ করে সেই দলে আমি পড়ি না। আমি অন্য কারণে ওদের সঙ্গে ছিলাম। ফুলকি তাকাও, ফুলকি, 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 thank God, thank God, thank God, thank God, thank God, thank God. আমি তো আরো একটু হলেই শ্মশানে তোমাকেই হারিয়ে ফেলছিলাম ফুলকি। তুমি এখন ঠিক আছো? শরীর ঠিক আছে তোমার? দুর্বল লাগছে কি? এই দেখো, সম্পূর্ণ ম্যাডামও এসেছেন। বাবা, বাবাও তো আছে। আস্তে 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 আস্তে। স্যার, আমার কি হয়েছিল? আমরা তো বাবার স্মৃতিশক্তি ফিরিয়ে আনবো বলে পুজোয় বসেছিলাম। তারপর রঘুনন্দ বাবা আমাকে পায়েস খেতে দিল, বলল মহাপরমান্ন। তারপর কি হয়েছে স্যার? তারপর কি হয়েছে মনে পড়ছে না তো আর। রঘুনন্দ বাবাজি তোমাকে হাড়ি কাটে চড়াতে যাচ্ছিলেন। নিজের স্বার্থ সিদ্ধির জন্য উনি কিন্তু এই শ্যামানন্দ বাবাজি তোমাকে বাঁচিয়েছে ফুলকি। দিদি সম্পূর্ণা ম্যাডামকে খবর দিয়েছিল, তাই সম্পূর্ণা ম্যাডামও চলে এসেছে এই নেত্রগ্রাম শ্মশানে। ফুলকি, আজ তুমি জোর বাচ্চা বেঁচে গেছো, জোর বাচ্চা বেঁচে গেছো আজ তুমি। বাবা, আস্তে আস্তে। বাবা, তোমার কিচ্ছু মনে নেই? আচ্ছা, আমি যে তোমায় এই বাবা বাবা করে ডাকছি, এতেও তোমার মনের মধ্যে কোনো টানাপোড়েন হচ্ছে না? তুমি তো রাজমহল এস্টেটের বড় রাজা, কিচ্ছু মনে নেই তোমার? কিচ্ছু না? না, তুই বাড়ি ফিরে যা। তোর বর যেন তোকে সাবধানে রাখে। ওরও একটা ফাঁড়া গেল, তোর আরো ফাঁড়া আছে, আমি বেশ দেখতে পাচ্ছি। বাড়ি ফিরে যা। না বাবা, আমি তোমায় একা ফেলে কোথাও যাব না, তোমাকেও ফিরতে হবে।
তোমাকে তোমার নিজের জায়গায় ফিরে যেতে হবে। সেখানে গেলেই তোমার সবকিছু মনে পড়ে যাবে। আমি বলছি তোমায়, মা কালী ঠিক দয়া করবে। আরে বাবা, মা কালী আমায় এতবার এত কিছু থেকে বাঁচিয়েছে, মা কালী তোমাকেও সাহায্য করবে। তুমি শুধু ফিরে চলো বাবা। স্যার, আপনি একবার বলুন না, একবার বলুন। চলুন না বাবা, এত জায়গায় তো ঘুরলেন, একবার না হয় আমাদের সঙ্গে এক জায়গায় ঘুরেই এলেন। চলুন না। বাবা, বাবা। ফুলকি, ব্যাস হয়ে গেল। তার মানে ফুলকি বড় রাজাবাবুকে পুজোও পেয়ে গেল। পারা যাচ্ছে না। এরপরে এই বড় রাজার যদি স্মৃতিশক্তি ফিরে আসে তাহলে তো হয়ে গেল, শেষ সব কিছু। হ্যাঁ, এখন আবার ইওর হাইনেসকে ফোন করে জানাতে হবে। মানে ঠেলা আর মানে আরে পুলিশগুলো হয়েছে, কি দরকার ছিল টাইমে চলে আসার? হ্যাঁ, অদ্ভুত ব্যাপার, বিরক্ত লাগছে এদের। মানে কোনো সময় কিচ্ছু করা যায় না। এরকম যদি জানতাম তাহলে যখন জাঙ্গলির ধারে বড় রাজাবাবুর খোঁজ করছিল তখনই উড়িয়ে দিতাম। উফ, ভাবো ভাবো রুদ্ররূপ। বাবা, 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 তোমার কি আমার জন্য একটু মায়া হচ্ছে না? একটুও না? তুমি জানো আমি তোমার খোঁজ করতে করতে কোথায় কোথায় গিয়েছি? কিচ্ছু জানো না তুমি, কিচ্ছু না। তোমায় রাজমহলে ফিরতেই হবে বাবা। সেখানকার লোকজন তোমায় চিনতে পারবে, বড় মা তোমায় চিনবে, ছোট রানীমা হয়তো চমকে যাবে ঠিকই, কিন্তু চিনতে পারবে। আর তোমার ভাই, তোমার নিজের ভাই, সেও তো সেখানেই আছে, সেও নিশ্চয়ই তোমায় চিনতে পারবে। একবার যাবে না তুমি? একবার না? বারবার একটা আবছাকি দৃশ্য ভেসে আসছে এই মেয়েটাকে দেখলে। কেন এরকম একটা অস্থির ভাব হচ্ছে? মনে হচ্ছে যেন মেয়েটা আমার নিজের কেউ। এ ধরনের আবেগ তো বহু বছর হলো আসেনি।